ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণা নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন অভিযোগ করেন, উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ভোট গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করে ফিরে যাবার পথে তার গাড়ি বহরে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় একটি প্রাইভেট কার। এ সময় তার দলের ৪ জন আহত হয়। অন্যদিকে উপজেলা নেতাকর্মীদের দাবি, ভোট শেষে গণনা নিয়ে টালবাহানা ও কারচুপি করে জেলা বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘ সময়ও ফলাফল না দিয়ে চলে যেতে চায় তারা, আর এতেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা চাই সুষ্ঠু এবং গণনা ফেয়ারলি, যেখানে মার্কা হয়েছে সেই মার্কা সবার সামনে প্রকাশ করবে, কোনো এখানে ষড়যন্ত্র চলবে না। ভোটের শেষ করে যখন আমরা ডিক্লারেশন দিয়েছি, দেওয়ার পরে আমরা যখন ফিরে আসছি তখন পিছন থেকে, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে বিভিন্ন জায়গা থেকে তারা অতর্কিত হামলা করছে। উনি যখন যাচ্ছিলেন তখন এই বিষয়টি বা কারা পিছনে চেয়ার ডিল মারছে এটা আমরা বুঝতে পারছি, বাট কে করছে এটা অন্ধকারের মধ্যে বোঝা যায়নি। তো আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি, আমাদের যারা এর ভিতরে মানে এর সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে।